আকাশ জুড়ে বিশাল আগুনের লেজ, বিস্ময়ে জমে থাকা চোখ, কাঁপতে থাকা কূটনৈতিক মহল, আর সেই আগুনের ছায়াতেই জন্ম নিচ্ছে এক নতুন প্রশ্ন। ইরান কি সত্যিই তৈরি করে ফেলেছে এমন এক ক্ষেপণাস্ত্র যা সরাসরি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে? নামটা যেন কল্পনার মতো, খোররামশহর 5। কেউ বলছে এটা এখনো গুজব, আবার কারো ধারণা এটা ইরানের তৈরি সবচেয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ 12,000 কিলোমিটার পর্যন্ত, মানে তেহরান থেকে সরাসরি ওয়াশিংটন ডিসি। ঘটনা শুরু কয়েকদিন আগে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে আকাশে উঠছে একটি বিশাল ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গেই শুরু হয় গুঞ্জন, এটি কি ইরানের প্রথম আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম? যদিও সেটি ছিল 2023 সালে তৈরি খোররামশহর 4 এর উৎক্ষেপণ। কিন্তু এই ফুটেজ ঘিরেই ওঠে আলোচনার ঝড়। ইরান কি সত্যিই এখন তৈরি করছে নতুন মাত্রার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র? কারণ এবারের আলোচনা শুধু মিডিয়ার বানানো নয়, বরং প্রযুক্তির এক সম্ভাব্য রূপান্তরের ইঙ্গিত। যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা। 2015 সালে ইরান ঘোষণা দিয়েছিল তারা 2000 কিলোমিটারের বেশি রেঞ্জের কিছুই তৈরি করবে না। কিন্তু সময় বদলেছে, উত্তেজনা বেড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে, আর সেই উত্তেজনার ছায়াতেই তৈরি হয়েছে এই নতুন অস্ত্র। অন্তত এমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা।